তাহলে চলো এখন আমরা কার্বোহাইড্রেট বা শর্করা সম্পর্কে জানবো। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় খাদ্যের বস কে, তাহলে তোমরা বলতে পারো যে শর্করা। তার কারণ এইটা হচ্ছে আমাদের খাদ্য, মানুষের প্রধান খাদ্য, ঠিক আছে, মানুষের প্রধান খাদ্য। তাহলে যদি প্রশ্ন করা হয় যে মানুষের প্রধান খাদ্য কি, উত্তর দেখাবা শর্করা। আর শর্করা কি মধ্যে কি কি থাকে এটা একটু মনে রাখবা। কি কি? কার্বন থাকে, সি, হাইড্রোজেন থাকে, এইচ, আর কি থাকে? অক্সিজেন থাকে। কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে কার্বোহাইড্রেট তৈরি। আর শর্করা খেলে আমাদের শরীরে কর্মদক্ষতা বৃদ্ধি পায় এবং তাপ শক্তি উৎপাদন হয়। তো কর্মদক্ষতা বলতে আমরা কাজ করার যে শক্তি পাই এটা বুঝায়। আমরা শর্করাটা উদ্ভিদ থেকেও পাই, আবার প্রাণী থেকেও পাই। তাহলে উদ্ভিদ থেকে কোন কোন শর্করা পাই এবং প্রাণী থেকে কোন কোন শর্করা পাই সেটা একটু আলাদা করে মুখস্থ রাখতে হবে, কারণ পরীক্ষায় সরাসরি উদাহরণ আসে। বলে যে একটা উদ্ভিদের নাম বলে দিবে যে এটার মধ্যে কোন শর্করা পাওয়া যায়, তো সেক্ষেত্রে উত্তর করতে হবে। দেখো, উদ্ভিদ শর্করার মধ্যে কি কি আছে। প্রথমে আছে শ্বেতসার, বা এটাকে আমরা স্টার্চ নামে চিনি। তাহলে দেখো, স্টার্চটা কোথায় কোথায় পাওয়া যায়? ধান, গম, ভুট্টা। তাহলে কোথায় কোথায় পাওয়া যায়? ধান, গম, ভুট্টা। আমরা এই যে ধান, গম, ভুট্টা এগুলোর মধ্যে এই স্টার্চটা পাওয়া যায়, এটা মনে রাখবা। আর আরো কিছু, আরো দুইটা আছে এখানে দেখো লেখা আছে, আলু, তারপরে রাঙ্গা আলু এবং কচুতেও আমরা কি পাই? স্টার্চ পাই। তো এখান থেকে প্রশ্ন করতে পারে নিচের কোনটিতে স্টার্চ পাই, তাহলে আমরা উত্তর করতে পারবো না। তাহলে ধান, গম, ভুট্টা, আলু, ঠিক আছে, আর কচু। তারপরে দেখো গ্লুকোজ। আমরা জানি যে শর্করা খেলে আমাদের শরীরে গ্লুকোজ তৈরি হয়। তাহলে গ্লুকোজ এইটা মূলত তোমার এই যে যে সুক্রোজটা আছে না, সুক্রোজ, সুক্রোজ মানে হচ্ছে তোমার যে চিনি, এটা সংকেত কি? কার্বন 12, হাইড্রোজেন 22 এবং অক্সিজেন 11। তো এইটাকে ভাঙলে আমরা, এটা কি? এটা হচ্ছে সুক্রোজ, সুক্রোজের সংকেত। তো এটাকে ভাঙলে আমরা দুটো জিনিস পাই, একটা পাই গ্লুকোজ আর একটা পাই ফ্রুক্টোজ। গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ। তো এই গ্লুকোজ আর ফ্রুক্টোজের সংকেত একই, কার্বন 6, হাইড্রোজেন 12, অক্সিজেন। গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সংকেত মূলত একই। এখানে কার্বন থাকে হচ্ছে 6টা, হাইড্রোজেন থাকে 12টা, আর অক্সিজেন থাকে 6টা। এই দুইটা গ্লুকোজের, এটা গ্লুকোজের সংকেত, ফ্রুক্টোজের সংকেত। তো এখন গ্লুকোজ আর ফ্রুক্টোজের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে গ্লুকোজ একটু হালকা মিষ্টি আর ফ্রুক্টোজটা একটু গাঢ় মিষ্টি, বেশি মিষ্টি আর কি। তো এখন এই যে যে ফ্রুক্টোজ, এই ফ্রুক্টোজটা মূলত আমরা ফল থেকে, মানে আমরা যে মিষ্টান্ন, আমরা যে মিষ্টি ফল টল খাই এগুলোর মধ্যে এই ফ্রুক্টোজটা পাওয়া যায়। তাহলে দেখো, তাহলে গ্লুকোজ এখানে বলছে চিনির তুলনায় কম মিষ্টি। তাহলে তোমাকে আগে বলছি যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ দুইটা আমরা কোথা থেকে পাইছি? সুক্রোজ থেকে পাইছি, মানে চিনি থেকে পাইছি। তাহলে গ্লুকোজটা একটু হালকা মিষ্টি আর ফ্রুক্টোজটা গাঢ় মিষ্টি। আর তাহলে গ্লুকোজটা আমরা কোথা থেকে পাই? এই উদাহরণগুলো একটু পড়বা। এইটা আমরা আঙ্গুরে পাই, আপেলে পাই, গাজরে পাই, খেজুরে পাই, ঠিক আছে। এগুলো আমরা এখানে আমরা গ্লুকোজটা পাই। এই খেজুরটা একটু মনে রাখো, এটা পরীক্ষা আসছে এমসিকিউ তে। তারপর দেখো ফ্রুক্টোজ, আমরা এই যে আগে বলছি ফ্রুক্টোজ কোথায় পাওয়া যায়? ফলে, পাকা ফলে। তাহলে এখানে দেখো আম, তারপর পেঁপে, কলা, কমলা লেবু, মিষ্টি ফল। তারপর এখানে দেখো আরেকটা বলছে মধু। তাহলে এই মধুটা বেশি ইম্পর্টেন্ট, এটাও এমসিকিউ তে আসছে যে মধুতে কোন কোন শর্করা পাওয়া যায়। তাহলে উত্তর দাগাবা কি? ফ্রুক্টোজ। তাহলে আমরা কি জানলাম এখান থেকে? যে ফলের নাম দেখলে আমরা ফ্রুক্টোজ দেখাবো, আর মধু দেখলেও ফ্রুক্টোজ দেখাবো। বাট এখানে আঙ্গুর ফল বা আপেল, গাজর, খেজুর এগুলো দেখলে আমরা কি দেখাবো? গ্লুকোজ। আর সুক্রোজ তো আমরা আগে জানলাম যে সুক্রোজ কি? চিনি। তার মানে চিনি কোথা থেকে পাই? যেমন আখের রস থেকে আমরা চিনি পাই। তারপর এখানে চিনি সরাসরি লেখা আছে। তারপরে যে গুড়, আমরা গুড় চিনি না, আখের গুড়, খেজুরের গুড় এগুলা। তারপরে যে মিশ্রি, মিষ্টি। তো এগুলো আমরা একটু মনে রাখবো। আখের রসটা ইম্পর্টেন্ট আছে। তারপরে এখানে গুড়টা এমসিকিউ তে আসছে। তারপরে সেলুলোজ। তাহলে সেলুলোজ বলতে আমরা যেমন সেলুলোজ বলতে আমরা বুঝি কাঠ, কাঠে সেলুলোজ থাকে। তাহলে এখানে দেখো কি কি বলছে? বেল, তারপর আম, কলা, তরমুজ, বাদাম, শুকনো ফল, এগুলোতে আমরা কি পাই? সেলুলোজ পাই। তো এখানে দেখো শাকসবজি, এই শাকসবজিটা একটু মনে রাখো। শাকসবজি বলতে এটা তো গাছই, তাই না? তো এখানে সেলুলোজ থাকে। তাহলে আমরা বোর্ডে আসা এমসিকিউ গুলো একটু দেখি। ঢাকা বোর্ড 2023 সালে একটা প্রশ্ন আসছে যে সুক্রোজের উৎস কোনটি? তাহলে দেখো সুক্রোজের অপশনে তোমার কি কি আছে? আখ আছে, পেঁপে আছে, আপেল আছে, তরমুজ আছে। তাহলে দেখে যে প্রথমে আছে আখের রস। তাহলে এটা ঢাকা বোর্ড 2023 সালে প্রশ্ন যে সুক্রোজের উৎস কোনটি? আখের রস। তারপরের প্রশ্ন কি? কোনটিতে গ্লুকোজ পাওয়া যায়? তাহলে কোনটিতে গ্লুকোজ পাওয়া যায়? এই যে দেখো এখানে খেজুর লেখা আছে, খেজুরে গ্লুকোজ পাওয়া যায়। তাহলে এটা কোন বোর্ডে আসছে? তোমার রাজশাহী বোর্ড 23 সাল।
এটা রাজশাহী বোর্ড 23 সালে আসছে যে কোথায় গ্লুকোজ পাওয়া যায়। তাহলে এখানে আমরা কোথায় কোথায় গ্লুকোজ পাই? আঙ্গুর ফলে পাই, তারপরে আপেলে পাই, গাজর, খেজুর এগুলোতে আমরা গ্লুকোজ পাই। তারপরে তোমার বরিশাল বোর্ড 23 সালে একটা প্রশ্ন আসছে, গুড়ের উৎস কোনটি? দেখো এখানে গুড় কোথায় আছে? এই যে গুড়, সুক্রোজের মধ্যে গুড় আছে, তাহলে গুড়ের উৎস কি হবে? উত্তর হবে সুক্রোজ। ওকে, কোনটিতে আখের রসে থাকে? তাহলে কোনটি আখের রসে থাকে? সুক্রোজ। এটা ময়মনসিংহ বোর্ড 23 সালে আসছে। সিলেট বোর্ড 2015 সালে একটি প্রশ্ন আসছে, মানুষের প্রধান খাদ্য কোনটি? তাহলে এই যে এখানে দেখো, এখানে বলা আছে মানুষের প্রধান খাদ্য হচ্ছে শর্করা। উত্তর কি দেখাবা? চোখ বন্ধ করে শর্করা দেখাবা। কারণ আমরা পরিমাণে সব থেকে বেশি কি খাই? ভাত খাই। তাহলে এই যে ভাত, ধান, এখানে ধান বলছে না, ধান, গম, ভুট্টা এগুলো কি? তারপরে যে আলু, এগুলো আমরা বেশি পরিমাণে খাই, তার মানে সব থেকে বেশি কি খাই? শর্করা খাই। তারপরে কোনটি স্টার্চ এর প্রধান উৎস? এই প্রশ্নটা ঢাকা বোর্ড 20 সালে আসছে। তাহলে স্টার্চ এর প্রধান উৎস বললে আমরা পরিমাণে সব থেকে বেশি কি খাই? ভাত খাই। তাহলে উত্তর কি হবে? ধান হবে। তাহলে এটা হচ্ছে স্টার্চের প্রধান উৎস। ওকে, তারপরে কলায় কোনটি পাওয়া যায়? তাহলে কলা কি একটা ফল না? তাহলে এই যে এখানে দেখো কলা আছে, এই যে ফলায়, ফলে কি থাকে? ফ্রুক্টোজ থাকে। ফ দেয়া ফল মনে রাখতে পারো, ফলে ফ্রুক্টোজ থাকে। কলা কি একটা ফল? ফ্রুক্টোজ থাকবে। এই প্রশ্নটা ঢাকা বোর্ড 16 সালে আসছে। তারপর মধুতে কোন ধরনের শর্করা থাকে? এটা বেশ কয়েকটা বোর্ডে আসছে। ঢাকা বোর্ড 17, চট্টগ্রাম 23, তারপর সিলেট 19, বরিশাল 20 সালে আসছে। তাহলে মধুতে কি থাকে? ফ্রুক্টোজ। মধুটা কি বেশি মিষ্টি না? আর মিষ্টি বেশি, যেটা মিষ্টি ওটাতে ফ্রুক্টোজ থাকে। তারপর কোনটি সেলুলোজ? তাহলে সেলুলোজ কি? সেলুলোজ হচ্ছে তোমার যেটা উদ্ভিদ আর কি, উদ্ভিদ গাছপালা মানে এগুলোতে সেলুলোজ পাই। তাহলে এখানে দেখো অপশনে আমাদের কি আছে? এখানে শাকসবজি আছে। তাহলে এই যে দেখো, এই যে সেলুলোজ, সেলুলোজ কোথায় পাই? এই যে বেল, আম, কলা, তরমুজ, এই যে এখানে কিন্তু শাকসবজিও ছিল। ঠিক আছে, অপশনে শাকসবজি পেলে দাগাই দিবা। আর আমরা জানি যে শাকসবজি মানে গরু ছাগল খায় কারণ ওদের সেলুলোজ একটা এনজাইম আছে। আর আমাদের দেহে মানে মানুষের শরীরে সেলুলোজ কোনো এনজাইম নেই, এজন্য আমরা শাকসবজি খেলে আমাদের শরীরে হজম হয় না। এগুলো হচ্ছে সেলুলোজ। ঠিক আছে, তাহলে এখানে প্রশ্ন করছে তরমুজে কোনটি পাওয়া যায়? এই যে দেখো এখানে তরমুজ আছে, এই যে তরমুজে কোনটি পাওয়া যায়? সেলুলোজ পাওয়া যায়। এই প্রশ্নটা তোমার যশোর বোর্ড 15 সালে আসছে। তারপর কোন জাতীয় খাদ্য আঁশযুক্ত? তাহলে আঁশ বলতে কি? আঁশ বলতে তো আমরা সেলুলোজ বুঝি, তাহলে যেটা জাল, ঠিক আছে, মানে তন্তু আর কি, ফাইবার, তাহলে সেলুলোজ। তাহলে এখানে অপশনে দেখো আঁশযুক্ত খাবার কি আছে? সেলুলোজ হবে। আর এখানে প্রাণীজ উৎস থেকে একটু এগুলো পড়ে নিবা, যেমন ল্যাকটোজ থাকে বা দুধের শর্করাকে আমরা ল্যাকটোজ বলি, এটা প্রাণী থেকে পাই, যেমন গরু, ছাগল, অন্যান্য প্রাণীর দুধে পাওয়া যায় এটা। আর গ্লাইকোজেন কোথায় পাওয়া যায়? যে পশু পাখি জাতীয় মানে মুরগি, কবুতর এগুলোর যকৃৎ মানে যেটাকে আমরা কলিজা বলি, কলিজায় পাওয়া যায়। আর মাংসে পাওয়া যায়। ঠিক আছে, গ্লাইকোজেন পাওয়া যায় এখান থেকে। এই যে পুষ্টিগত যে গুরুত্বটা শর্করার, এখান থেকে এই লাইনটা একটু মনে রাখবা। শর্করা শরীরে কর্ম ক্ষমতা বৃদ্ধি মানে কাজ করার ক্ষমতা বাড়ায় আর তাপ শক্তি উৎপাদন করে। এই প্রশ্নটা বোর্ডে আসছে। আর শর্করা মানে তোমার এখানে আরেকটা গুরুত্বপূর্ণ লাইন আছে যে 1 গ্রাম খাদ্য জারণের ফলে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাকে আমরা কি বলি? ক্যালোরি বলি। তোমাদের একটা এমসিকিউ আসছে যে প্রতি গ্রাম শর্করা জারণে কত কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হয়? তাহলে এক গ্রাম জারণে জারণে কত কিলো ক্যালোরি? তাহলে মনে রাখবে যে 4.1 কিলো ক্যালোরি ক্যালোরি তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, এটা মনে রেখে, এটা বেশ কয়েকটা বোর্ডে আসছে। চট্টগ্রাম 16, তারপর রাজশাহী 15, সিলেট 15 সালে আসছে। আর একটা বিষয় মনে রাখবে, এই যে তোমার শর্করা, আমিষ আর যে স্নেহ, এই তিনটার মধ্যে আমাদের এই যে শর্করা এবং আমিষের যে মান সেটা হচ্ছে 4। আর তোমার যে আছে ফ্যাট বা চর্বি যেটাকে বলি বা তেল, এইটার এইটার ক্যালোরি সবচেয়ে বেশি, কত? প্রায় 9, মানে দ্বিগুণের থেকেও বেশি। তাহলে শর্করারও 4, প্রোটিনেরও কত? 4, আর চর্বির কত? 9। তার মানে অনেক বেশি। এজন্য আমাদের কি বলে? তেল কমায় খাইতে বলে।